হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ ভিডিওটা হলো আম্মু আজকে আমাদের কর্নারটা পরিষ্কার করবে, সেটারই একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই জায়গাটা কত পরিমাণ ময়লা পড়েছে, প্রচুর পরিমাণ ময়লা পড়ে গিয়েছে। বেশি দিন কিন্তু আম্মু হয়নি যে এটা বানিয়েছে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ ময়লা পড়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আম্মু হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে কত পরিমাণ বেশি ময়লা পড়ে গিয়েছে। আর এই যে দেখো আম্মু হচ্ছে পুরো কর্নারটা খালি করে নিয়েছে। আর এখন হচ্ছে আম্মু একটা ক্লিনার দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। তোমরা যদি ন্যাকড়াটার দিকে দেখো, ফলো করো, তাহলে দেখতে পারবা যে এটা কতটা পরিমাণ নোংরা হয়ে গিয়েছে। আর তোমাদের ওইখানেও কি এরকম জিনিসপত্র এইভাবে ময়লা হয়ে যায় নাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের এইখানে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় জিনিসপত্র। আর শুধু এইটুকু ময়লা পরিষ্কারের জন্য কিন্তু আম্মু পুরো কর্নারটাকে খালি করতে হয়েছে, সব কিছু মানে একদম নামিয়ে ফেলতে হয়েছে। আর তোমরা ফলো করলে দেখতে পারবা এত পরিমাণ ময়লা মানে বলার বাইরে। তো এই যে দেখো এখানে আম্মু কিন্তু সব জিনিসপত্র নামিয়ে নিয়েছে। এই যে এখানে হচ্ছে আরও কিছু কিছু বাকি ছিল, তারপর হচ্ছে আম্মু এক এক করে এগুলোও নামিয়ে নিচ্ছে। আর এই যে এখনই আম্মু হচ্ছে দেখিয়ে দিবে কত পরিমাণ ময়লা হয়ে গিয়েছে সেই ন্যাকড়াটা। এই যে দেখো ফুল কালো হয়ে গিয়েছে। আর এত কষ্ট করার পরও হচ্ছে আমাদের কর্নারটা একদম চকচকে ফকফকে হয়ে গিয়েছে এখন। আর এখন কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এভাবে কিন্তু বেশি দিন রাখা যাবে না, আবার দেখবে 1 মাস পর আবার ক্লিন করতে হবে যেই পরিমাণ ময়লা পড়ে। আর আমাদের কর্নারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবে কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও পাওয়ার ইন্সপিরেশন। বাই দ্য ওয়ে কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে। অনেক কষ্টের পর হচ্ছে একদম সুন্দর হয়ে গেল, চকচকে ফকফকে। আর তোমরা যদি হচ্ছে ভিতরে গ্লাসটার দিকে ফলো করো তাহলে দেখতে পারবা যে আমাদের পুরো ডাইনিং টেবিলটা আম্মুর জিনিসপত্র দিয়ে ভরা। এই যে এখন হচ্ছে আমরা এক এক করে সব কিছু আস্তে আস্তে করে সাজিয়ে ফেলবে। তো এই যে আমাদের কর্নারের হচ্ছে এটা একটা ডিজাইন, ব্যাক পার্টের যে ডিজাইনটা আর কি। এই সাইডও কিন্তু প্রচুর পরিমাণ ময়লা পড়েছে, তারপরে হচ্ছে আমরা এই সাইড পরিষ্কার করেছে। আর এখন হচ্ছে এইগুলো স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছে, এখন জাস্ট হচ্ছে জিনিসপত্রগুলো রেখে দিবে। আর আমরা যে এখানে হচ্ছে আম্মুর একটা ফুল ডিনার সেট, তার 2টা ডিনার সেট এখানে, মানে এত পরিমাণ স্পেস সব কিছু আম্মু আটিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে যে তোমরা কাপ দেখতে পাচ্ছ 2টা মোটা মোটা, ওই কাপ 2টা কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে, আমার অনেক ফেভারিট। আর আম্মু হচ্ছে যে এটা হচ্ছে আরিয়ান ব্র্যান্ডের একটা সুন্দর ডিনার সেট। এই ডিনার সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই ডিনার সেটটা বেসিক্যালি আমি পছন্দ করে এনেছিলাম। আম্মু মার্কেটে নিয়ে গিয়েছিল, আম্মু বললো যে দেখো তো কোনটা বেশি ভালো লাগে। 2টা সেট ছিল, একটা ছিল গোল্ডেন আর একটা ছিল অ্যাশ, কিন্তু আমার হচ্ছে এইটাই বেশি ভালো লেগেছিলো, তাই জন্য আম্মুকে বললাম যে এইটাই নাও। আম্মু বললো আচ্ছা ঠিক আছে, এটা আমারও অনেক ভালো লাগছে, তাই জন্য এটাই নেওয়া যাক। তো আমরাও হচ্ছে এটাই তারপর হচ্ছে এখানে আম্মু মোগলাই বানানোর প্রিপারেশন নিয়ে নিল। তো প্রথমে এখানে সেদ্ধ করা মাংস, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নিল। তারপর এখানে পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিল। তারপর এখানে দিয়ে দিল হলুদ, মরিচ। তারপর হচ্ছে আমাদের যে স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটা আপনারা দেখেছেন হয়তো বা, বিরিয়ানি মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম একটুখানি। তারপর দিয়ে হচ্ছে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিব আমাদের বয়েল করে রাখা মাংসটা। এখানে আমরা চিকেন নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাংস নিতে পারো, বিফ, চিকেন, তোমরা চাইলে হচ্ছে এটা ডিম দিয়েও বানাতে পারো, কিন্তু আজকে হচ্ছে আমরা একটু নিউ স্টাইল করলাম। তারপর এখানে দিয়ে দিব ময়দা। তারপর এটা হচ্ছে হয়ে গিয়েছে ভাজা ভাজা, তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। তারপর এখানে হচ্ছে আম্মু একটা ডো প্রিপেয়ার করেছিল, সেটাকে নিয়ে নিল। তারপর হচ্ছে প্রথমে এটাকে এভাবে বেলতে গেল, কিন্তু দেখলো যেটা লেগে লেগে যাচ্ছে, উঠতে চাচ্ছে না। তাই জন্য আম্মু হচ্ছে যে প্লেটটা ছিল সেটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিল। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিল। তোমাদের একটা কথা বলতে চাই যে ভিডিওটা হচ্ছে তোমরা টেনে দেখো না, যদি টেনে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এটা হচ্ছে একটা অন্যরকম পদ্ধতি, এটা আম্মু আগে কোনোদিন বানাইনি, আজকে ট্রাই করছো প্রথম। আর এই যে এইখানে হচ্ছে রুটিটা উল্টানো যাচ্ছিল না, তাই জন্য আম্মু প্লেটটাকে একদম উল্টো করে দিয়েছিল, তারপরেই কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। আর আমাদের একটা ডিম দিয়ে কিন্তু পুরোপুরি 4টা মোগলাই হয়েছিল, মানে অনেক বড় বড় মোগলাই হয়েছিল। তারপরে এই যে আম্মু প্রসেসটা একই প্রসেস বারবার রিপিট করছে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ প্লিজ দয়া করে হচ্ছে ভিডিওটা টেনে টেনে দেখবে না অথবা স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা স্টেপ ভুল হয়ে গেলেই কিন্তু সব কিছু একেবারে উল্টোপাল্টো হয়ে যাবে।
আর এইখানে হচ্ছে আমার একদম উল্টে পিল্টে ভেজে নিচ্ছে যতক্ষণ না ব্রাউন একটা কালার চলে আসে। আর দেখো হচ্ছে আমাদের মোগলাইটা কত বেশি সুন্দর হয়ে গেছে। আর তোমাদের এইখানে মোগলাইটা হচ্ছে তোমরা কোনো ফেমাস মোগলাই আছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। আমার আর আমার আম্মুর স্পেশালি মোগলাইটা কিন্তু অনেক বেশি পছন্দের। আমাদের অনেকগুলো ভিডিওতে দেখতে পারবা যে আমরা মোগলাইটা অনেক বেশি খাই, আমাদের অনেক ভালো লাগে। আর আমাদের এখানে একটা স্পেশাল মোগলাই আছে যেটার মধ্যে কোনো দোকানে মোগলাই হয় না, এমনকি বাসায় ওটা বানাতে চাইলে বাসারটাও অত ভালো হয় না। ভালো হয় না বলতে কি ওইটার মতো হয় না। তো যাই হোক, তো এইখানে হচ্ছে আম্মু সুন্দর মতো ভেজে নিচ্ছে। আর আজকে আম্মু মোগলাই বানাচ্ছে যে হাত পুড়ে বসে আছেন। বললাম হাত কীভাবে কী হইলো? বলে যে এটা উল্টাতে যেয়ে দেন হচ্ছে হাতে লেগেছে, কারণ এটাই তো উপর থেকে ছাড়া হয় তো তাই জন্য। আর আমিও কিন্তু হচ্ছে পায়ের মধ্যে একটু তেলের ছিটা লেগে এসেছিলো। তো আর আজকে এত পরিমাণ গরম পড়েছে বিশ্বাস করবেন না, পুরো ঘেমে গোসল করে মানে গোসল হয়ে যাওয়ার মতো অবস্থা একটা। আর এই যে দেখতে পাচ্ছ এইটা দিতে গিয়ে কিন্তু হচ্ছে আমি আমার পায়ে অসম্ভব লেভেলে ব্যথা পেয়েছিলাম। আর এই যে দেখো হয়ে গিয়েছে আমাদের মোগলাইগুলো। আর এখন হচ্ছে আমি এগুলোকে কেটে নিবে। অনেক বেশি মানে পুর ছিল ভিতরে, টপিং ছিল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।